দেখছি আমাদের চোখের সামনে প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে, তাই না? আমাকেও যেতে হবে, এই বোধটাই আমাদের আসে না। একজন মারে যদি কাঁদে তিনজন, মরিব আপনি ইহা না ভাবি কখন। এটাই হচ্ছে আশ্চর্য। একজন চলে যাচ্ছে, আমি কাঁদছি, কিন্তু আমি ভাবছি না আমাকে যেতে হবে, আমারও প্রস্থান হবে। এই বোধটাই আমাদের আসছে না, তাই না? মনে হচ্ছে পৃথিবী ক্ষয় হয়ে যাবে, তবু আমি থাকবো, যেতে হবে। রাজা হও আর প্রজাই হও না কেন, 10 তলায় থাকো আর 20 ঘরে থাকো, যেদিন ডাক আসবে সেদিন তোমাকে যেতেই হবে। পদ বলি কারে? পদ কাকে বলে? বললেন বেদ বিভিন্ন শ্বেতা বিভন্ন নাশো মুনিয়স্য মতন্ন ভিন্নম ধর্মস্য কর্তব্য হয়ং মহাজন যেন গতস্য পন্থা। মহাজনের যেই পথ তাতে হবে আমরা। মহাজন আমাদের যেভাবে আমাদের যেতে বলেছেন, তারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আমাদের বাংলায় একটি কথা বলে, সঙ্গগুণে রঙ্গ বাড়ে। চোরের সঙ্গে 10 দিন যাবেন, কি বাবা, চোরের মনোবৃত্তি আমাকে স্পর্শ করবে, তাই না? আর যদি সৎ মানুষের সাথে যায়, সতের মনোবৃত্তি আমাকে স্পর্শ করবে। এই জন্য আজকে তো একাদশী তিথি। অনেকেই প্রশ্ন করে, আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, কত যে বলবো যে সদবারা একাদশী করবে না, আছে না এরকম আছে না, সদবা থেকে জন্য একাদশী নিষিদ্ধ, এরকম কি প্রশ্ন আপনাদের এখানে হয়? আপনারা শোনেন নাই? তাই একাদশী নিত্য ব্রত আগেই বলেছি, কারণ একাদশম ন ভুঞ্জিত একাদশম ভোজনস্য নান্নত পাপ তরঙ্করম জানি জানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি গানি চ অন্নমাশ্রিত তান্নে প্রতিষ্ঠন্তি হরিবাসরে স্বর্গে বর্ণাশ্রমদাস্য স্ত্রীস্বৈক একাদশী পারা প্রাপ্নপতি গতি কৃপম অন্যথা পাপমাগ্নয় সদবানস্ত নারী নাম রাত্রবিয়ং জগন্মতম। যিনি সদবা নারী থাকবেন, শাস্ত্রের বর্ণনা আংশিক জেনে যারা শাস্ত্র ফলাদেশ করেন, আমাদের সমাজে না খুব সমস্যা হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। মানে 2 পাতা বই পড়ে 3 দিন পাঠে বসে যাওয়া, এর সিদ্ধান্ত বলতে পারে না, জিজ্ঞাসা করলে এত পাঠকের অভাব নাই। পথে ঘাটে মাঠে যে কি পরিমাণ পাঠক, 2 পাতা বই পড়ে, এটা আমাদের খুব মাইনাস। কোথায় বলবো এই দুঃখের কথা। তাই বলছেন, যিনি সদবা নারী থাকবেন, তিনি একেবারে কাঠ উপবাস করবেন না। সদবা নস্ত নারী নাম রাত্রবিয়ং জলম মতম, একটু জল পান করবেন। কিছু কিছু জিনিসের উপকার ভঙ্গ হয় না, দুধ, জল, ঔষধ। এটা ব্যাধি হয়েছে, ঔষধ খেতে হবে, ঔষধ ভাঙবে না, আপনার একাদশী ভাঙবে না। হ্যাঁ, আর ব্রাহ্মণ বাক্য, শাস্ত্রে বলেছেন ব্রাহ্মণ বাক্য, পণ্ডিত ব্রাহ্মণের বাক্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই জন্য বলা হয়েছে ব্রাহ্মণ ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হৃদয় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলেছেন। ব্রাহ্মণ এবং গাভী জগতের হিতার্থে, ব্রাহ্মণ বাক্যের কথা আছে, এসব এখন আমরা মানি না। তাই সদবানস্ত নারীনাম রাত্রবিয়ং জলম মতম একাদশম ন ভুঞ্জিত পক্ষই উভয়রূপী বনস্থ জ্যোতি ধর্মের শুদ্ধ বিয়ে বা সদাগৃহী। সুন্দর সুন্দর কথা বলা আছে একাদশী সম্পর্কে, এর বিস্তারিত ব্যাখ্যা আমি যেহেতু স্বয়ং একাদশী সম্পর্কে আছে একটু বলবো। তার আগে আমরা একটু কেন এই কলিযুগে আমাদের কি দরকার, শ্রীমান মহাপ্রভু এই কলিযুগ পাবন অবতারে তিনি যে কৃপা করেছেন আমাদের। বিদেশিরা চিনল, ভাষা চামড়ার মানুষগুলো চিনল, উচ্চ উচ্চ শিক্ষিত মানুষগুলো চিনল। আমরা আমাদের গৌর বাঙালির ছেলে, বাংলা মায়ের ছেলে, বাংলা মায়ের পেটে জন্মেছেন গৌর মহাপ্রভু, সেই আমরা আমাদের গৌরকে চিনলাম না। ঘরের ছেলের মুখে দেখেছি বিশ্বভোগের ছায়া, বাঙালির হিয়া অনিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। সবাই পৃথিবী গৌরকে মানলো, আমরা গৌরকে চিনলাম না। আমাদের প্রাণের ঠাকুর, বাঙালির ঠাকুর যে গৌর, আমাদের সম্পদ, আমরা গৌরকে চিনলাম না।
তাই ভাগবত বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? দ্বাদশ স্কন্ধে খুব চমৎকার বর্ণনা করছেন। কৃতে যদ্ধ্যাত বিষ্ণু ত্রেতায়াম জগত মুখৈ, তারপরে পরিচয় কলৌথাত হরিকীর্তনাৎ। কি বলছেন? সত্যযুগে কয়েকদিন আগে রথযাত্রা গেলেন জগন্নাথ, তাই না? রথযাত্রা মকারণ্য মহাবন্ধা, ভক্তরা লোটায় পদে করেছে প্রণাম। পথ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, আসে অন্তর যাবে, তাই তো? এই রথযাত্রা খুব ধুমধাম হলো। আমাদের রথযাত্রার অনেক প্রোগ্রাম, ভক্ত সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। এই রথযাত্রা গেল, তাই তো? তাই সত্যযুগের ধ্যানের মাধ্যমে, ওই যে ইন্দ্রদুম্ন রাজার ব্যাখ্যা রয়েছে, সত্যযুগের ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যেত। ধ্যান করতে হতো, ধ্যান। ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগযজ্ঞ, ওই যে অশ্বমেধ যজ্ঞ, তাই না? নরমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যজ্ঞ ছিল। তারপরে পরিচয়ম, তারপরে পরিচর্যার মাধ্যমে, অর্চনার মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যেত। আর কলৌতাৎ হরিকীর্তনা, কলিযুগে একমাত্র কি মা? হরিকীর্তন করলেই তুমি ভগবানের কৃপা পাবে। তবু সময় হয় না, সারাদিন লোকের নিন্দা করবো কখন, আর হরিনাম কখন করবো, তাই না? বাঙালি আর কিছু না পারবো, নিন্দাটা বলবো আমরা করতে পারি, তাই না? নিন্দা। তাই মহাপ্রভু বলছেন, যদি শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, যদি কেউ হরিনাম নাও করে, সংকীর্তন নাও করে, তবু যদি সে নামাভাসটুকু তার থাকে, তার থেকে সে মুক্তি হয়ে যায়। ভাগবতের এই নামাভাস প্রসঙ্গে বর্ণনা করে পাঠ বিশ্রাম দিল। ভাগবত বর্ণনা করছেন, প্রিয়মান হরের নাম গৃণান পদ্মপূজারিতম অজামিলোপি কাঢ়্যেম কিমত শ্রদ্ধয়া গৃণাম। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবতে তাতে অজামিল সাক্ষী। বাচ্চাগুলোকে একটু বসান না। ভাইরা, কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি জানি আপনাদের, আমি নিজেই জলে ডুবে আছি, আপনাদেরকে সাঁতার শেখানোর মন্ত্র আমার জানা নাই, আগে বলেছি। ইনকমপ্লিট হয়ে গেছে। কোনটা? যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছে। ওই সব বলি কারে তার ইনকমপ্লিট থাকে। আমি এই করতে পারছি না, কনসেন্ট্রেশন আমার পাচ্ছে না। হ্যাঁ, মায়েরা হয়তো কৃপা করছেন না, তাই তো? কারণ ভাবি, মন চঞ্চল থাকলে কৃষ্ণ কথা শোনার অনুপযোগী, একেবারে নিস্তব্ধতা। হ্যাঁ, যোগী ঘুমায়, যোগী জাগি, কৃষ্ণ কথা ব্যাকুলতা বাড়ায়। আমাদের তো আকাঙ্ক্ষা নেই, ডক্টর লাগছে না আমার কথা। এই জন্য বললাম না, একটু আগেই তো বললাম যে ভগবান দশম অধ্যায়ে বিভূতি যোগ আছে। যোগ কাকে বলে আমরা জানি তো? এত সাউন্ড হচ্ছে না, বাচ্চাগুলোকে শান্ত করুন না। বাচ্চারা তো দুষ্টামি করবেই, ওদের একটু বোঝান, ওরা তো দুষ্টামি করবেই, তাই না? ওদের একটু বোঝাতে হবে, শান্ত করতে হবে। যোগ কাকে বলে? এক একটা যোগ, ওই যে বিষাদ যোগ থেকে শুরু করলো, আর মোক্ষ যোগ, যে গীতা পরিসমাপ্তি ঘটলো। আচ্ছা, যোগ কাকে বলে মা? যোগ কাকে বলে? গীতা পড়ি তো আমরা, গীতা পড়ি, মায়েরা গীতা পড়ি তো, কেউ কথা বলে না, কি এটা যাবো না। হ্যাঁ, আমি ভাবছি এই গ্রাম থেকে যাবো না, কি হয় সমুদ্র? এক মাস থেকে আপন হয়ে যায় নাকি? হ্যাঁ, প্রত্যেকের জ্বালিয়ে যায়। আমার মাকে তো জ্বালিয়েছি, জন্মে পেটে থাকতে জ্বালিয়েছি, এখনো জ্বালায়, তো এই মাত্র একটু কিছুদিন জ্বালিয়ে যায় নাকি? যোগ কাকে বলে? যোগ, যোগ মানে যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হবো? সংসারের সাথে, ভালো খাবারের সাথে, শ্বাসকালের সাথে, নোংরামি চিন্তা। কার সাথে যুক্ত হবো মা? ভগবানের সাথে। তাই যোগের সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে।
Yoga is the connection between the human being and the divine being. মানব সত্তার সঙ্গে ভগবান সত্তার সংযোগই হলো যোগ। তার সাথে যুক্ত হওয়া, তার সাথে যুক্ত হওয়া কৃষ্ণ কথার প্রতি তো শ্রদ্ধা নাই। নববিধা ভক্তি প্রথমে বলেছেন শ্রবণ, সেই শ্রবণ করতে হয় একনিষ্ঠ ভাবে। চঞ্চল মনে কৃষ্ণ কথা খুব বেশি ফলপ্রসূ হয় না। আর যাদের ঘুমের সমস্যা আছে আমার কাছে করবেন, বালিশের ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। আর ঘুমের সমস্যা আছে আমাকে বলবেন, বালিশের ব্যবস্থা করে দেবো। তাই যোগ, তাই ভগবান বলছেন তেষাং সতত ইয়ুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, যিনি নিত্য ভক্তি যোগের দ্বারা, ভক্তি, ভক্তি কাকে বলে? হ্যাঁ, খুব মাইনাস। এরপরে ডায়েরি আনবেন, খাতা কলম নিয়ে আসবেন, লিখে নিয়ে যাবেন। এগুলো সত্যি আমাদের দরকার। এরপরে যখন পাঠ মানে ক্লাস, জীবন গঠনের ক্লাস, আমি ঘুম পড়াতে গান গাইতে আসি নাই। তা যদি আসতাম তাহলে সবের আগে বলতো দাদা আপনার টপিক কিন্তু ঘুম পড়ানো গান। আমি বেশ একটু আরো একটু সেজে গুজে এসে দোল দিতাম, আয় 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 ঘুম আয় ঘুম আয়, তাই না? এটা ঘুম পড়ানো গান নয়, জাগানোর গান। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরান নিগত ক্রুশ্য ধারা দিশিতা দ্রব্যয়া দুর্গম পততা প্রভয় বদন্তি। উপনিষদ বলছে ওঠো হে অমৃতের পুত্র, ওঠো, জাগো। জাগতে বলেছেন আমাদের। যারা জেগে ঘুমায় না তাদের ঘুম আমি কেন, সদেরটাও পারবে না, পারবে না, মাস্টার মশাই পারবে না। আর যারা ঘুমোচ্ছ বলবো জাগো, অনেক দূরের পথ, ফুলের অগ্রভাগের মতো ধারালো। মহাজ্ঞানী দ্রষ্টা ঋষিরা এই কথা বলে গেছে। আর কবে জাগবো আমরা হিন্দুরা? যাদের উপাসনালয়কে রক্ষা করতে পারি না, ধর্মকে রক্ষা করতে পারি না, ছেলে মেয়েদের ধর্মান্তরিত হাত থেকে রক্ষা করতে পারি না, কিসের হিন্দু? হিন্দুত্বের কোন পরিচয় আছে আমার? জাগতে বলেছেন, উপনিষদ বলছে জাগো। আর কবে জাগবো আমরা বলতে পারে? তাই বলেছেন ভক্তি, ভক্তি কাকে বলে? When affection arises in the mind, upon hearing the name of God, it is called devotion. ভগবানের নাম শুনে যখন মনে অনুরাগ বাড়ে, ভালোবাসা বাড়ে, আরো শুনি আরো শুনি আরো শুনি, এটার নাম হচ্ছে ভক্তি। তাই ভগবান বলছেন যিনি ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি। অনেক ডিগ্রি নিলে হয় না, এই শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি, বুদ্ধির স্তরটা খুব সূক্ষ্ম। এই জন্য কৌশিকী উপনিষদে বর্ণনা আছে, the senses receive sensation, makes then actual perception, consciousness individualizes then as mind, the intellect turns them into concepts for soul. কি বলছে? বলছে ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বাহ্য বস্তু গ্রহণ করা, ইন্দ্রিয়ের কাজ ভোগ করা। মন সেই জ্ঞানকে উপলব্ধি করে, আর অহংকার মনে করে এই জ্ঞান আমার। অহংকার মনে করে আমি ছাড়া চলে না, আমি ছাড়া হয় না, আমি আছি বলে সব চলছে। এগুলো আমাকে দ্রুত ঘটিয়ে দেয়। ভগবানের আচার থেকে না এক সেকেন্ডের সময় লাগে না। চোখের সামনেই তো দেখেছি কত রাজা ভিখারি হয়ে গেল, কত ভিখারি রাজা হয়ে গেল, চোখের সামনেই তো দেখলাম। তাই বুদ্ধির স্তরটা আরো সূক্ষ্ম। তাই বলছেন তাই ইন্টেলেক্ট টার্নস দেম ইনটু কনসেপ্টস ফর সোল। বুদ্ধি মনে করে এই জ্ঞান আমার নয়, এই জ্ঞান হচ্ছে ভগবানের, আত্মা। জ্ঞানটা ভেতর থেকে আসবে, সকলের এই জ্ঞান আসে না। প্রকৃত জ্ঞান হচ্ছে তাকেই জানা। তাই ভাগবত বলছেন গৃহমান হরের নাম ঘৃণান বক্তব্যচারিতম অয়ামিল বিগাঢ়েন কিমত শ্রদ্ধায়া ঘৃণান। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ ভাগবতে তাতে অয়ামিল শক্তি। এই নামাভাস কাকে বলে?
বলে নামের আভাস, নাম না করলেও যদি কারণ নাম আভাস থাকে, সেটা কেমন ভাবে হয়? ভগবান মানে না। পৃথিবীতে নাস্তিকের সংখ্যা প্রায় 15%। প্রায় 150 থেকে 200 কোটি মানুষ তারা ঈশ্বরে বিশ্বাস করে না, বেদে বিশ্বাস করে না। তো নাস্তিক মানুষ বন্ধুর সাথে গল্প করছে, ভগবানটা মানে না। গল্প হয় না, আমরা বন্ধু বান্ধব এক জায়গায় বসলে অনেক গল্প হয়। বন্ধু বলছে, দেখ বেড়াতে গেছিলাম, খুব ভালো জায়গা, আরে এত সুন্দর জায়গা, তুই যেতে পারতিস আমাদের সাথে। তা বন্ধু বলছে, কোথায়? তোদের রাজস্থানে গেছিলাম। তো কোন জায়গায় ছিলি? ভগবানটা মানে না কিন্তু। তা বন্ধু উত্তর দিচ্ছে যে গোবিন্দ মন্দিরের পাশে যে হোটেলটা, ওখানে ছিলাম। ভগবান মানে না কিন্তু, কিন্তু জিহ্বায় গোবিন্দ উচ্চারণ হয়ে গেছে। আচ্ছা, ঔষধ জেনে খান না জেনে খান, ঔষধ ভিতরে গেলে কাজ করবে না, ক্রিয়া করবে, ক্রিয়া চলবে, তারপর ক্রিয়া থাকবে। তাই যে জিহ্বায় গোবিন্দ নাম উচ্চারণ হয়েছে, গোবিন্দ তাকে কৃপা করবেন না? নিশ্চয়ই করবেন। বন্ধুর সাথে গল্প দিচ্ছে, ভগবানটার মানে না, নাস্তিক ব্যক্তি। আর ওপরে নীল আকাশ, নিচে সমুদ্রের ঢেউ, বিদেশে কত পর্যটক এসেছে, আরে কি অপূর্ব দৃশ্য রে, গেলি নাকি? সমুদ্রের ঢেউ আকৃষ্ট করে। তা বন্ধু বলছে, কোথায় গেছিলি তুই? পুরীতে গেছিলাম। তা কোন জায়গায় ছিলি? ভগবানটার মানে না কিন্তু, জগন্নাথ মন্দিরের পাশে একটা হোটেলে ছিল। ভগবানটার মানে না, কিন্তু উচ্চারণ হয়ে গেছে কি? জগন্নাথ। জগতের নাথ তো, যে জিহ্বায় জগন্নাথ উচ্চারণ হয়ে গেছে, জগন্নাথ তার কৃপা করবেন না? নিশ্চয়ই করবেন। এর নাম হচ্ছে নামাভাস। আরো শাস্ত্রে বলা আছে, আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ অপূর্ব বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? নমস্কার নমস্তে হত মিলেচ্ছ হারাম নেতি পুনঃ পুনঃ উক্তা বিমুক্তি বাপনতি কিং পুনঃ শ্রদ্ধায় বিনা। বলছে একটি মিলচ্ছ শুকর, একটি বন্য শুকর মিলচ্ছকে ঢুকিয়ে দিচ্ছে, আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর হারাম হারাম বলে ওই শুকরটাকে গালি দিচ্ছে। হারাম একটি খারাপ শব্দ, গালি শব্দ। তো সেই মৃত্যুর পর সেই মিলচ্ছ মুক্তি হয়ে গেল। বলো গালি দিল মুক্তি হলো? ওই যে ভগবান বলেছেন না গীতাতে, অনন্তকালে গালি দিকার যায় বলুন, হার আম তো উচ্চারণ হচ্ছে, হারটা হচ্ছে প্রেমবাচক শব্দ। হরা শব্দের সম্বোধন পদে যেমন হরে হয়, এখন তো পানির সাপ্লাইও বন্ধ হয়ে গেছে। সমৈতিক পদে নিত্য নিত্য ধাতু উপসর্গ সূত্রে শ্লোকে সমাস হচ্ছে বাক্যে পুষা বিবক্ষা, এখন এগুলো আর শেখানো হয় না। স্কুল কলেজে এগুলো সব উঠে গেছে, তাই না? এগুলো খুব দরকার। তাই হাটা হচ্ছে প্রেমবাচক শব্দ, তাহাতে দূষিত। আর একবার রাম নামে যত পাপ হারে, পাতকীর সার্থকী তত পাপ। তা হারাম বললেও মুক্তি হয়ে যায়। তাই অজামিল নামে এক দুরাচারী ব্রাহ্মণ, এই প্রসঙ্গ বলে আমি জানি আপনাদের কষ্ট দেওয়া ছাড়া আমার কিছু নাই। দুরাচারী ব্রাহ্মণ, ভয়ঙ্কর জীবন তার, পাপাচারী জীবন। মানুষ হত্যা করেছেন, ডাকাতি করেছেন, চুরি করেছেন, নিজের স্ত্রীকে পরিত্যাগ করে এক দাসী সঙ্গে দেখেছেন, সেই দাসী গর্ভে 10-10টা সন্তান। ভয়ঙ্কর জীবন, পাপাচার জীবন। এমনি করে তার দিন যায়। একদিন আজকে যেমন আসতে যে বৃষ্টি হচ্ছিল, এক দাদা প্রভু যখন আমাকে নিয়ে যাচ্ছিলেন ভেতর থেকে, কাদা হয়ে গেছে, বলছিলেন সাবধানে পা দিবেন। এই যে বৃষ্টি হলো, একদিন ঝড় বৃষ্টি সন্ধ্যার সময় একজন মুনিবরে যাচ্ছিলেন অজমিলের বাড়ির পাশ দিয়ে, নাম তার নমস মুনি। তাড়াতাড়ি করে আশ্রয় নিলেন অজমিলের ওই কুটিলায়। বৃষ্টি থেমে গেল, ঝড় থেমে গেল, সাধু চলে যাবেন ওই যে সঙ্গ গুণের অঙ্গ বাড়ে, সঙ্গটার খুব ভালো দরকার। একদিন সাধু সঙ্গ করলাম, 15 দিনে একদিন একাদশীতে, আর বাকিটা সময় নোংরা চিন্তায় গা ভাসিয়ে দিলাম, হবে না। যতক্ষণ দেহে শ্বাস আছে সাধু সঙ্গ করব। সাধু সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ওই যে সাধু সঙ্গ হয়েছে, সঙ্গের ভীষণ মহিমা রয়েছে। ভাগবত বর্ণনা করছেন, মৃয় সৎসেবয়া দীর্ঘয়তে জাত মহিদ্রামতি
এতাবদ্ধ বিমাং লোকং গন্তমর্জুন তামসি। অল্পকাল মাত্র সাধু সেবা প্রভাবেতে হয় দৃঢ় চিত্ত ব্যক্তি নিকৃষ্ট হতে। সৎসঙ্গের এমন মহিমা। সাধু চলে যাবেন, অজামিলকে বলছেন, দেখ তুই তো একটু সঙ্গ করলি, তোর কুটিরে আশ্রয় দিলি, যা তোর ছোট ছেলেটার নাম রাখ নারায়ণ। এখন আর এই সমস্ত নাম আমরা রাখি, ভগবানের নামে মিশি। যদিবা আমার সহদেবদার নামটা খুব পছন্দ হয়, সহদেব, তাই না? পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, তাই তো? কি সৌভাগ্য আমার। হ্যাঁ, ভগবানের নামে মিশে রাখতে হয়। এখন যে সমস্ত নাম লিখেছেন, আমরা সভ্য হচ্ছে কি অসভ্য হচ্ছে আমি অন্তত বুঝতে পারি না। এক ডাক্তার বাড়িতে গেছি, ডাক্তারের ছেলের নাম রাখছেন টম আর জোজো, এমবিবিএস ডাক্তার, লিভার সিস। তারা হালাই কুত্তার নাম রাখছে তো, টম 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 করে বলবে। হ্যাঁ, আধুনিক হচ্ছে স্ট্যাটাস, চুলের মধ্যে ফোল্ডিং করে এরকম করে করে বেড়াই। কেন? বাবাকে পাপ্পা ডাকতে হবে না, মাকে কি ডাকতে হবে? ডাকবে কি ডাকবে? মাকে মাম্মি, হাই হাই রে। হ্যাঁ, মাকে মাম্মি। হ্যাঁ, মাকে বাবাকে দুদিনবার মামা বলে ডাকবে। মামা আসেন, সেদিন আর বেশি দেরি নাই। বাবা যদি মা যদি মাম্মি হয়, বাবাকে মামা ডাকলো বলি, সব উৎপাদ। হ্যাঁ, না একদম না। হ্যাঁ, কি সব সিরিয়াল থেকে মাথা টাথা সব গেছে আমাদের। হ্যাঁ, বিদেশিরা দেখেন, আমার গুরুধামে এসছে ব্রাজিলের কিছু ভক্তরা নবদ্বীপে সুদর্শন মন্দিরে এসে ষষ্ঠাঙ্গে সুদর্শনকে প্রণাম করে এক ব্রাজিলিয়ান বলছে, জয় নিতাই, হরে কৃষ্ণ। তো বলছে, আচ্ছা সাহেব, তুমি তো খাঁটি খ্রিস্টান, তুমি তো খাঁটি খ্রিস্টান। বলছে, হ্যাঁ, তো তুমি কেন কৃষ্ণ বলো? তুমি কেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো? তুমি কেন গৌর গৌর বলো? তুমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলো? তো সেই সাহেব উত্তর দিচ্ছে, ব্রাজিলে বাড়ি, উত্তর দিচ্ছে, আমি সমস্ত গ্রন্থ পড়িয়াছি। বেঁধে বেঁধে যাই, আমি সমস্ত গ্রন্থ পড়িয়াছি, পড়িয়া বুঝিয়াছি কৃষ্ণ একমাত্র ভগবান, যাকে আই লাভ ইউ বলা যায়। একমাত্র কৃষ্ণ ভগবান, যাকে আই লাভ ইউ বলা যায়। অথচ আমরা বছরে কবে আছে না কিনে? হ্যাঁ, কিনে বছরে একবার। ফুল দিয়ে দেখলাম এই বাংলা বাজার পত্রিকায় একবার ওই পার্কে পুলিশ যে কি করেছে জানি না, কান ধরে উঠে বসে বছরে একবার করে ফুল দিয়ে কি করলো আমি জানি না, অত কিছু জানি না, তাই না? বছরে কি দিয়ে চলো বলো, কি দিয়ে কি দিয়ে কেউ আর বলবে না, ভ্যালেন্টাইন্স বছরে ওই সব ওই যে বলেছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ ভালো, তাই তো? বছরে একদিন আমাদের প্রতিদিন প্রেম, ভগবানের সাথে প্রেম, প্রতিদিন নিত্য প্রেম। বছরে একদিন গোলাপ কিনে 5 টাকা গোলাপ 50 টাকা দিয়ে একদিন প্রেম, ওইসব আমাদের নাই, ওয়েস্টার্ন কালচার। ছেলেগুলোর মাথা সব নষ্ট হয়ে গেছে। বছরে একবার প্রেম না, না, তুমি সাচ্চা প্রেমিক হও, উদারচারিতা আনন্দ বসুধৈব কুটুম্বকম না। ভোগীর কথা আলাদা। ভোগী মনে করে আর একটা সুন্দর ফ্ল্যাট থাকবে, একটা বউ থাকবে, 2টো বাচ্চা থাকবে, 4 ফুট, বাস আমি আর আমার ছেলে না, বলেননি। মহাপ্রভু বললেন 4 ফুট বাই 4 ফুট ঘরে থেকে কি পাবি? সারা পৃথিবী তোর দরজা, বিচরণ ক্ষেত্র সারা পৃথিবীতে। তুমি যদি আচ্ছা প্রেমিক এবং সাচ্চা প্রেমিক হয়ে থাকো, সারা পৃথিবীতে তোমার প্রেম ছড়িয়ে দাও, হরিনামের প্রেম সারা পৃথিবীতে ছড়িয়ে দাও, সাচ্চা প্রেমিক হয়ে থাকো। আমাদের হিন্দু তৈরি করতে গেলে আগে আচ্ছা হিন্দু, সাচ্চা হিন্দু, পাক্কা হিন্দু। আর হিন্দুদের ভিতরে সব ভেদাল ঢুকে গেছে আমাদের। হিন্দু খাঁটি হিন্দু কয়েকজন আছে, খুব পাওয়া মুশকিল। আগে পাক্কা হিন্দু হতে হবে, পাক্কা হিন্দু ফর্মুলা রয়েছে। আমাদের হচ্ছে ম্যান মেকার প্রজেক্ট তৈরি করতে হবে। আরে পাঠ তো আমি যাবো, আরেকজন আসবে, আরেকজন করবে।
মা সামনে যে দুর্দশা আসছে না, এখন তো পথে ঘাটে পেলে মারছে, হিন্দু পথে ঘাটে পেলে মারছে, এরপরে ঘরে এসে পেটাবে। আমাদের হিন্দুদের ভিতরে একতা নাই, ধর্ম একতার কথা বলে, কোথায় একতা আছে আমাদের? এগুলো ভাববেন। আমার মতো খিচুড়ি খাওয়ার লোক হলে সব গেল, আমার তো কিচ্ছু হচ্ছে না, সব শেষ হয়ে গেল। ভাই বলে কাছে টানুন, দূরে ঠেলে দিবেন না। তাই ভয়ঙ্কর। আমার কাছে একটা মেয়ে আসতো গীতার শিখতে, তোর নাম হচ্ছে, আমাকে বলছে কি নাম রে? তা বলছে অ্যাঞ্জেলিনা। মেয়েটা সামলা দেখতে, তাহলে তোর বাবার নাম কি রে? মেয়ে, মা তোর বাবার নাম কি মা? তো মেয়েটা বলছে গুরুজি আমার বাবার নাম হচ্ছে রামপ্রসাদ। বাবার নাম রামপ্রসাদ? তোর নাম শ্যামা মা রাখতে পারতো, মা বেড়া বেঁধে দিয়েছিলেন না ভক্তকে, মনে পড়ে? আমরা সভ্য হচ্ছি কি অসভ্য হচ্ছি বুঝতে পারছি না। এত ছাড়া প্যান্টের দাম বেশি না, অনেক দাম ছাড়া প্যান্টের। ছাড়া প্যান্টের খুব কদর করে করি আমরা, তাই না? আগের দিন বাবারা যখন প্যান্ট পরতো, আমি সভ্য হচ্ছি কি অসভ্য হচ্ছি বুঝতে পারছি না, তাই আপনারা আপনাদের কাছে আর কি বলছে, মানে আমি ঠিক না ভুল সেটা বুঝতে পারছি না। আগের দিনে বাবারা পরতো এই কোটি দেশে বা হচ্ছে নাভি দেশে প্যান্ট পরতো, তাগিদে গিরে দিয়ে, তাই না, দড়ি দিয়ে গিরে দিয়ে বাঁধতো। আর এখন তোমার ছাড়া 4 আঙুল নিচে নিয়েছে। আমি পত্রিকায় আছি আর 4 আঙুল কবে করবে, ওর থেকে করার কি দরকার রে ভাই? ভোলানাথ হয়ে যায় না, কে মানা করছে? এর নাম ভদ্রতা। আগে ভদ্রতা শিখতে হবে। মাঝে মধ্যে ভার্সিটি এরিয়া দিয়ে গেলে বুঝতে পারি, মাঝে আমি যাচ্ছি ডুমুরিয়াতে প্রোগ্রাম করতে, একটা মেয়ে যাচ্ছে, তার পিছনে 4টা ছেলে এমন পোশাক পরে যাচ্ছে, আর মনে হলো নেমে একেবারে ওর সভ্যতা শিখিয়ে দিই। এগুলো আগে ভদ্রতা, আগে ভদ্রতা, তারপরে হচ্ছে ভক্ত। সন্তানগুলোকে আগে নৈতিক শিক্ষা দান করেন। ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করবে, ডিগ্রি নেবে, পরে আগে গীতা পড়ান। আপনার মেয়েটা ধর্মান্তরিত হবে গ্রাজুয়েশন করতে, যে কে ঠেকাবে? ছোটবেলা থেকে গীতা পড়ান। সামনে মা অনেক সময় থাকলে অনেক বলা যেত, আমি বলতে পারছি না। আমাদের সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে, কিন্তু একজনের ঘর পড়েছে বলে আপনি হাতে তালি দিচ্ছেন, আপনার ঘর পড়লো বলে। একজনের ঘর পড়েছে আপনি হাঁটছেন, একজনের মেয়ে ধর্মান্তরিত হয়েছে বলে আপনি হাঁটছেন। আপনার মেয়েকে গীতা তুলে দিন, আপনার সন্তানকে গীতা শিক্ষায় আগে শিক্ষিত করুন, তাহলে হিন্দু থাকবে না। অজামিন কৃপা করে নাম রাখলেন নারায়ণ। এমনি করে নারায়ণ বলতে বলতে অভ্যাস, অভ্যাসের বলতে অভ্যাস হয়ে গেল। চোখের আড়াল, ছোট ছেলের প্রতি আকর্ষণ, একটু চোখের আড়াল হলে নারায়ণ নারায়ণ বলে ডাকে, নারায়ণ কই গেলি, দরকার হলে নারায়ণ বলে ডাকে, এমনি করে দিন যায়, অভ্যাস হয়ে গেল। মধ্যাহ্ন পেরিয়ে সায়নে প্রবেশ করেছে, ভয়ঙ্কর যমদূতরা নিতে এসছে অজামিনকে। ওই যে বলা আছে না ভাগবতে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের আসে। বৃদ্ধকালে আর কৃষ্ণ ভজন হয় না। ভয়ঙ্কর ওই চেহারা দেখে অজামিন ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠলেন, নারায়ণ নারায়ণ বলে চিৎকার দিয়ে উঠলেন। অজামিনের প্রাপ্তি হয়ে গেল। যমদূতরা নিয়ে যাচ্ছে, 4 জন বিষ্ণুদূতের বাধা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? আগে একটু সময় বেশি নিয়ে গেল, 8-10 মিনিট। আপনার ভদ্রলোক, তাহলে আমাকে মেরে ধাড়িয়ে দিতেন এতক্ষণ। এই বক বক শুনতে কার ধরে? আমার তো লাগতোই না, আমি বলে আগে দৌড় দিতাম। অজামিন ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠলেন, নারায়ণ নারায়ণ বলে চিৎকার দিয়ে উঠলেন। ওই যে আগেই বলেছি গীতার শ্লোকে আছে, অন্ধকারে মামেব স্মরণন্ত্য কলেবরং ইয়ত্র সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। এই প্রাপ্তি হয়ে গেল। 4 জন বিষ্ণুদূত পুষ্পরথে চলে এসে ওই যমদূতদেরকে বাধা দিলেন। যমদূতদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছে অজামিনকে? বলে পাপী দুরাচারী, তাই আমাদের ধর্মরাজ পাঠিয়েছে।
ধর্মরাজ পাঠিয়েছে, তোমরা ধর্মরাজের চর। হ্যাঁ, তোমরা ধর্মরাজের চর, অথচ ধর্ম কি তোমরা জানো না? শোনো, তোমাদেরকে বলি, বিষ্ণুদূতেরা যমদূতদেরকে শিক্ষা দিচ্ছেন। শোনো, তোমাদেরকে বলি, ন তত হেগবান্ডায়ন পুয়েত তপাধিপি যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎপুরুষ নিষেবয়া অজ্ঞানত যদিবা জ্ঞানত উত্তম শ্লোক নামযৎ সংকীর্তিত ভোগান পুংস দহে দেদ যথানল। যমদূতরা বলছেন, যমদূতদেরকে বলছেন বিষ্ণুদূতেরা, শোনো, তোমাদেরকে বলি, ওই একবার নাম করেছে তাতে ওর সমস্ত পাপ চলে গেছে। বলে নাম করে নাই, ভগবানকে ডাকে নাই, ছেলেকে ডেকেছে। যমদূতরা বলছে ছেলেকে ডেকেছে, বিষ্ণুদূতরা বলে ছেলেকে ডাকুক আর যাই করুক, নারায়ণ নাম তো উচ্চারণ হয়েছে, তাতে ওর সমস্ত পাপ চলে গেছে। শোনো, তোমাদেরকে বলছি, অজ্ঞানত অথবা জ্ঞানত উত্তম শ্লোক নাম যৎ সংকীর্তিত মুখং পুংসদয়ে দেদ যথানল। কেউ যদি জ্ঞানে বা অজ্ঞানে, হেলায় বা অবহেলায়, তুচ্ছ বা তাচ্ছিল্য করেও শ্রী ভগবানের অনন্ত কোটি নামের মধ্যে একটি নামও কেউ উচ্চারণ করে, তার কোটি জন্মের সঞ্চিত পাপরাশি বিনষ্ট হয়ে যায় এবং সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তাই গজা মিলে কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। ভাবতে পারছি, আমার মাঝে মাঝে মনে হয় একটা গান খুব শুনি, আর পাবেনি তাই চাঁদ করুণা করিবে। সংসার বিষয়ে কি যেন আছে গানটা, সংসার আর পাবেনি তাই চাঁদ করুণা করিবে, সংসার বিষয় ছেড়ে কি আছে সুন্দর। হ্যাঁ, সংসার বাসনা ও কবে তুচ্ছ হবে। বাহ, সুন্দর তো। গানটা কি জানেন আপনি? গান হবে? খুব ভালো লাগবে, ওটা খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছে। সংসার বাসনা আর কবে তুচ্ছ হবে, আর কবে তাই চাঁদ করুণা করিবে। এই কৃপা করছেন না তো। সুস্থ গান শুনলেও মনটা শান্ত হয়। তাই সেই অজামিলকে যখন পুষ্পরথে বসিয়েছেন, বিষ্ণুদূতেরা চামড় দিয়ে বাতাস দিচ্ছেন, অজামিল হাওয়া হাওয়া করে যাচ্ছে। সারা জীবন ভগবানকে ডাকি নাই, ভয়না করিলাই, আসার সময় একমাত্র সন্তানকে নারায়ণ বলে ডেকেছি, আসার সময় একবার মাত্র নারায়ণকে ডেকেছি, নিজের সন্তানকে নারায়ণ বলে ডেকেছি, তাতেই ভগবানের এত করুণা। আর সারা জীবন ধরে যদি ভগবানকে ডাকতে পারতাম, না জানি ভগবানের কত করুণা লাভ করতে পারতাম, কত কৃপা লাভ করতে পারতাম। সেই অজামিলের মুক্তি হয়ে গেল। পুষ্পরথে করে নিয়ে গেলেন অজামিলকে। এদিকে যমদূতেরা ফিরে এসছেন, বিষ্ণুদূতেরা নিয়ে গেলেন অজামিলকে। যমদূতেরা ফিরে এলেন, যমরাজা তাদেরকে বললেন, তোমরা জানো না এই ভাগবত ধর্ম প্রণয়ন করেছে আমরা 12 জন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসুকীর ভয়ম দ্বাদশের জ্ঞানীম ধর্মং ভগবতং ঘটং বুদ্ধং বিশুদ্ধং দুর্বোধ্যং ইয়ং জ্ঞাতং মৃতোষ্ণতে এতে বলেন লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তৎ নাম গুণাদেবী। এই জন্য মা একটু কথা বলি, ভোগীর একরকম রাস্তা আর যোগীর একরকম রাস্তা। আমাদের চেতনা একরকম আর সাধু চেতনা, ভক্তের চেতনা একরকম। এই জন্য যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল না, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন,
পাণ্ডবেরা ঘিরে দাঁড়িয়ে আছেন কৃষ্ণকে, মা কুন্তি এসে প্রণাম করছেন, নমস্তে পুরুষ, নমস্কার জানালেন কৃষ্ণকে। কৃষ্ণ তোকে প্রণাম বাবা। নমস্কার, নমস্কার কাকে বলে? নমস্কার কাকে বলে? নম শব্দ থেকে নমস্কার এসেছে। নম, ন ম দুইটা শব্দ, নতে না, মতে অহংকার। যা বললে অহংকার নাশ হয় তার নাম নমস্কার। মন্দিরে এসে নমস্কার করতে হয়, মাথা নিচু করতে হয়। অহংকারী মস্তক ভগবান কৃপার প্রতিকূল। ভগবান একটু আগে বললাম না, ভগবানের আচার দিতে 1 সেকেন্ড সময় লাগে না। মালিক মনে করে ভগবানকে ডেকো না। তুমি মালিক হয়ে সংসারে ভগবানের সেবা দিচ্ছ এটা মনে করো না। একদম ভজন সাধন সব শেষ, তোমাকে দারোয়ানগিরি করতে পাঠিয়েছে, দুদিন আয়ু দিয়ে পাঠিয়েছে, যখন ডাক আসবে তখন চলে যেতে হবে। এই জন্য বলছে কৃষ্ণ বলিলেন জীবনাদি বহির্ম অতএব মায়াধারে যে সংসার দুঃখ, কবু সাথে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জনের আগে যেন নদীতে চুবায়। ভগবানের আচার দিতে 1 সেকেন্ড লাগে না। তুমি আমার মালিক নই, নিজেরও ভজনের করার দরকার আছে। ভজনের ফল হয় দাস অভিমান, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। তুমি আমি দাস, দাসত্ব স্বরূপ, তুমি আমি দাস, ভগবানের সেবক মাত্র। মালিক মনে করো না সংসারে, এই সংসারে তুমি মালিক এটা কখনো মনে করো না। তাই অহংকার আমাদেরকে চ্যুত ঘটিয়ে দেয়। তাই প্রথমে বলছেন নম, ন আর ন, অহংকার। প্রণাম করলে অহংকার চলে যায়। অহংকার থাকলে ভগবান কৃপা করবেন না, একদম করবেন না। এই যে মাথাটা বেশি করে নিচু করতে হবে। আমাদের মাথা নিচু করার তো এখন অভ্যাস করতে হয়েছে, ছেলে মেয়েকে শেখায় না, সন্তানকে নিজেই করি না তো সন্তান নিজেই করি, তাই না? তারপরে বলছে নো মম, মম মানে আমার, আমার কিছু নয়, সব তোমার, আমারটা তোমার উপরে দেন নাম হচ্ছে নমস্কার। সব অপকর্ষ বোধক ব্যাপার বিশেষ হইতে নমস্কার। নিজেকে নিচু করে অন্যকে বড় করা বোঝায়, তার নাম নমস্কার। আমি নিচু হলাম তো, মাথাটা চাও করলাম, অন্যকে বড় করলাম। ছোটবেলায় না পড়েছি না, মনে আছে তো? বড় যদি হতে চাও, হ্যাঁ, বড় যদি হতে চাও ছোট হও তবে, তাহলে কৃপা পাবে। যারা মন্দিরে এসে না মাথাটা নিচু করে না, সাধুগুরুর চরণে যার মাথাটা নিচু হয় না, জানবে ভগবান তাকে কৃপা করেন না। সুন্দর ব্যাখ্যা রয়েছে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল অহংকার আমার বাহু চোখের জলে। চোখের জল ফেলে রাখো, রাখে বারবার ডাকো, প্রভু হলো না। তারপরে বলছে সব অপকর্ষ বোধক ব্যাপার ও বিশেষ হইতে নমস্কার। তারপরে বলেন কর শির সংযোগ ব্যাপার ও বিশেষ হইতে নমস্কার। নমস্কার কাকে বলে তাই উত্তর দিতে পারি না আমরা, এর নাম হিন্দু। আরে স্টাডি কত কম, খুব কম স্টাডি। কর শির সংযোগ, বা ভালো করে খেয়াল করে শুনবেন, কর শির সংযোগ ব্যাপার বিশেষ হইতে নমস্কার। 2 হাত মাথায় লাগিয়ে মাথাটা নিচু করে যখন প্রণাম করা হয় তার নাম নমস্কার। আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা যদি না হয় না, জানলে তুমি ভোগী, ভোগী ঘুমায় যোগী জাগে প্রার্থনা করে। ভোগী যদি হয়ে গেল সর্বনাশ। সংসারেতে ঘটিলে ক্ষতি, নমিলে শুধু বঞ্চনা, তোমার যেন নাম আমি পাই।
এক হস্তে প্রণাম করবেন না, না যাচ্ছি মন্দিরে এক হস্তে না, মনে মনে বলবেন গৌর প্রণাম, নিতাই প্রণাম, ভগবান প্রণাম, মনে মনে বলুন। তবু কৃপা হবে। এক হস্তে প্রণাম করলে সর্বপূর্ণ নষ্ট হয়, এগুলো শিখতে হয়। হ্যাঁ, এই জন্য মাথাটা নিচু করা। শাস্ত্রে বললেন পর্যান্নবৎ। পর্যান্ন শব্দের অর্থ কি? মেঘ। শাস্ত্রে বললেন পর্যান্নবৎ, মেঘের মতো। বলে মেঘ থেকে যখন বৃষ্টি হয় না, বৃষ্টির ছাদে পড়ে, গাছের মাথায় পড়ে, পুকুরে পড়ে, তো বৃষ্টি থেমে যাওয়ার পরে গাছের মাথা থেকে এক ঘটি জল আমাকে পেড়ে আনতে পারবেন তো? কোথায় জলটা যেই জমা হয়? পুকুরে, নিচু জায়গায়। তেমনি পর্যান্নবৎ, তোমাকে নিচু হতে হবে। ধুলায় লুটিয়ে পড়ো আর বলো হলো না, হলো না। তাহলে অহংকার থাকলে সেই হৃদয়ে ভগবানের বাসা থাকে না। এই জন্য একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল অহংকারে আমার মা কুন্তি এসে দাঁড়িয়েছেন। এই কথা বলেই আমি বিশ্রাম দেব। মা কুন্তি এসে দাঁড়িয়েছে, নমস্যে পুরুষ কৃষ্ণ তোকে প্রণাম বাবা। সম্পর্কে তো খুশি হতেন ভগবান। তুই পুরুষ তো তাই তোকে প্রণাম। ও পিসি ভগবান মিসকি মিসকে আসছে, দেখো না আহা মরি মরি কি রূপ মাধুরী জগতে মেলে না অমিয় রাশি রূপ। একবার ওই নজর যার পড়েছে, যার হাসি ভালো লেগে গেছে, তারা সংসার করাই হয় না। হ্যাঁ, মন্দ মন্দ মধুর তান বাসি বলবা কুঞ্জে বাজিল রে। বাসি দেখিতে সরকারে বরল তনু মন সব রহিল রে। বাসি মোর বল ধরো না বাজিও আরো, জীবনের আশা লুটিল রে। বাসি কোনবা কুঞ্জে বাজিল রে। যদি বল শ্যাম যাইতে চরণ ধুলায় ধূসার হবে, ব্রজগোপীর নয়ন জলে চরণ ধোয়াইবে। তারা নয়ন বাড়ি রেখেছে তো তোমার চরণ ধোয়াবে বলে, নয়ন বাড়ি রেখেছে তো। কিন্তে গো যমুনা পুরন্দ নয়না নেত্র বুদ্ধিবর্ধতে। এর নাম শরণাগতি। এমন উৎকর্ষ নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেওয়া। ব্রজসুন্দরেরা তাই করেছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। ভগবান মিসকে মিসকে হাসছেন। পিসি তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, আমাকে পুরুষ মনে হলো, ভীমকে পুরুষ মনে হলো না? 50 জনের খাওয়া তুমি একবারে খেতে, তাকে পুরুষ মনে হয়? ভীমের চরিত্র তুমি মহাভারত সিরিয়ালে দেখেছেন? ভীমের চরিত্র, ভীমকে পুরুষ মনে হয় না? তখন কুন্তি বলছেন না কৃষ্ণ, ভীম পুরুষ, তুই তো আদি পুরুষ, তাই তোকে প্রণাম। হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষ, তাই না? গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ। মা কুন্তি বলছে কৃষ্ণ অলক্ষ সর্বভূতানাম, তোকে দেখা যায় না। বলছে পিসি এটা আপনাদের পাশাপাশি শিরোমণি, তাই না? শিরোমণি পাশে। কৃষ্ণ বলছিলেন শিরোমণিতে যাও খুশি, একটা চোখে চশমা লাগাও। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চিনতে পারছো না? সব তো শিরোমণিতে আসে। খুলনা বিভাগ কেন, সারা বাংলাদেশে চেনে শিরোমণি। খুলনায় শিরোমণি, আপনাদের জন্মটাও সার্থক। হ্যাঁ, আপনাদের চরণধুলি পাওয়াটাও সৌভাগ্যের। এই যে শিরোমণি, তাই না? আপনারা ভক্তেরও শিরোমণি। হ্যাঁ, তা না হলে আমার মতো দুরাচারের এই যে টপ টপ কথা আপনারা এতক্ষণ বসে শুনছে, আমি তো সত্যি খুব আহ্লাদিত হচ্ছি। যদিও কিছু বলার নাই, পিসি চোখটা একটু ডাক্তার দেখিয়ে নাও, একটা চশমা নাও। ওটা কেন? আর তোমার পাশে আছি যে দেখতে পাচ্ছ না? বলে সে কথা বলি নাই কৃষ্ণ, তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না। দুর্যোধন তো তোকে দেখেছিল কিন্তু চিনতে পেরেছিল কি? এইখানে কিন্তু গীতার ভাগবতের শ্রেষ্ঠত্ব। যে উপনিষদ বলছে অবাক মানুষ বছর ভগবানকে দেখা যায় না, আর আবার গীতা ভগবান বলছে সেই ভগবান নেমে আসে। কারণ আমি আনেন, ভক্ত আমি আনতে পারেনি। এই জন্য ভাগবতে চমৎকার বর্ণনা আছে, আছে না? একদা গৃহদাসে যশোদানন্দ গেহিনী কর্মন্তর নিযুক্তা সুনির্মমস্ত স্বয়ংদধি
यानि यानि हि गीतानि तद्बालचरितानि च ददीर्मन्थने काले स्मरन्ति तन्नो गायतु तां स्तन्न कामस्सद्मन्तोति जननी हरि गृहीता ददिमन्तनां नश्रेदानकृतिमाव কায় মনোবাক্যে নিবার কৃষ্ণ সেবা করে গোবিন্দ তখন স্থির থাকতে না পারে ভক্ত বাঞ্ছা পুরাইতে আপন স্বরূপে আসিয়া দাঁড়ান সেই ভক্ত স্বরূপে সেই ভগবান নেমে আসে ভক্ত নামিয়ে আনেন সেই ভগবানকে তাই বলছে কৃষ্ণ তোর কাছে প্রার্থনা বাবা এই প্রার্থনার কথাটা বলে আমি বিশ্রাম দেব তোর কাছে প্রার্থনা বাবা কি বেশি বলো তুমি ধন চাও দৌলত চাও টাকা চাও পয়সা চাও কি চাও তুমি বলো সেদিন মা কুন্তি কি বলেছিলেন জানেন কি কুন্তি বলেছিলেন ভাগবত বর্ণনা করছেন বিপদ সন্তর ষষ্ঠত্র যত্র জগৎগুরু ভগবত দর্শনাং যচ্ছেন পুনর্ভব দর্শন কৃষ্ণ সবসময় বিপদ লাগিয়ে দিস আমাদের চাওয়া হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা সুন্দর একটা বউ থাকবে ব্যাংকে কিছু টাকা থাকবে দুটো বাচ্চা থাকবে মা মা করে রাখবে বাবা বাবাকে রাখবে তাই না আমাদের চাওয়া হচ্ছে বাড়ি বাড়ি সম্পত্তি তাই না আর ভক্তের চাওয়া বিপদ বাহন তো এটা কোনো চাওয়া তবু যদি বুদ্ধি আমার কাছে ধার নিত তবু না আমি বুদ্ধি শিখে দিতাম আগুন থেকে তাহলে এক বস্তা আমি হইলে কি করতাম এক বস্তা টাকা চাইতাম ভগবান এক বস্তা টাকা দিন না হয় টাকা দিন না দেখা দিন মা কুন্তির মাথায় বুদ্ধি কম ছিল মনে হয় বলছে তুই বিপদ লাগিয়ে দিস আচ্ছা বিপদ কেউ চাই বলুন তো একবার মা কুন্তি বিপদ চেয়েছে যে আমার বিপদ লাগিয়ে দিস বলছে কেন কৃষ্ণ দেখ যখন সুখে থাকি তখন কৃষ্ণ তোর কথা মনে থাকে না ঘরে যখন একটা ভালো সিরিয়াল দেখি তখন ভগবানের কথা মনে থাকে যখন স্পোর্টস দেখি মোবাইলে যখন গেম খেলি গেম খেলো লক্ষ্মী নেই কার্টুন কার্টুন বাহ এখানে বেশ ভালো ছেলে মেয়েগুলো খুব ভালো হ্যাঁ যখন মোবাইলে গেম খেলি তখন তো ভগবান তোর কথা মনে থাকে না কৃষ্ণ তোর কথা মনে থাকে না যখন বিপদে পড়ি তখন ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো বউ ক্যান্সার হয়েছে স্বামী পা ভেঙেছে ছেলেটা সাপ থেকে পড়ে গেছে ভগবান রক্ষা কর ভগবান রক্ষা কর এই বিপদে পড়লাম তো ভগবানকে রক্ষা করতে বলি না ভগবানকে তখন ডাকি তো সবসময় যদি বিপদ লেগে থাকে ভগবান তোকে বলবো না কৃষ্ণ তোকে বলবো না জানিস কৃষ্ণ আমার ছেলেরা যতবার বিপদে পড়েছে হা কৃষ্ণ বলে ডেকেছে আর তুই এসে রক্ষা করেছিস তাই সবসময় যদি বিপদ লেগে থাকে না আমরা তোকে ডাকবো আমরা তোকে বলবো না তুই আমাদের ছেড়ে যাবি না তাই কুন্তি প্রার্থনা করেছেন তাই এই জন্য ভোগীর একরকম চাওয়া আমরা যারা সংসারে ভোগে ডুবে আছি নিরন্তর ভোগে ডুবে আছি তাদের একরকম চাওয়া আর ভক্তের একরকম চাওয়া তাই না তাই কুন্তি প্রার্থনা করছেন বিপদ সন্তন সর্বত্র তত্র জগৎগুরু ভগবত দর্শনাং যচ্ছা পুনর্ভব দর্শন তাই আজকে যে স্বয়ং একাদশী আর বলছি না যে আমরা বলতাম না মানধাতার আমলের লোক পুরনো লোক মানধাতার আমলের লোক মানধাতা নামে এক রাজা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত ছিলেন দীর্ঘদিন তার রাজ্যে পরাবৃষ্টি এটা আপনারা পড়েছেন হ্যাঁ পড়া আছে তাহলে আমি এদিকে না যাই পরিশেষে একটি কথা বলি মা সবাইকে যেতে হবে লাইফ ইজ এ শর্ট টাইম গ্রোইং ফ্রম ডেথ সো as long as বলা আছে না সো as long as you live on কি সুন্দর একটি কথা live on earth so you should think good thoughts and do good deeds খুব সুন্দর সুন্দর কথা আছে কি বলছেন যে জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া অল্প একটু সময় আছে না এরকম যতই হচ্ছে সাজাও না কেন যতই তাই না যতদিন তোমার ভালো চিন্তা যতদিন তুমি বাঁচবে ভালো চিন্তা ভালো কাজ তোমাকে এই জগতে করতে হবে এটা আমাদের করতে হবে এই জন্য নজরুলের একটি প্রবন্ধ করতে গিয়ে দেখলাম সেখানে লেখা আছে যে ইট ইজ এ ক্রুয়েল ট্রুথ দ্যাট পিপল লাভ দ্য ওয়ার্ক অফ দ্য ওয়ার্কার and the forget the worker this world experiences the consequences of work but no one wants to bear the burden of the worker that is how the poet rightly said after the swagging the veena lies in the dust
এই চমৎকার কথা বলছে যে বর্ণনা করছেন যে অত্যন্ত নির্মম হলেও সত্য যে মানুষ কর্মীর কর্মকেই ভালোবাসে। এই জন্য কর্মযোগটা পড়বেন গীতায়, সুন্দর করে পড়বেন কর্মযোগ, অভ্যাস যোগ, কর্মযোগ এগুলো পড়বেন। কর্মীর কর্মকেই ভালোবাসে এবং কর্মীকে সে ভুলে যায়, কর্মীকে সে ভুলে যায়। কর্মের সংস্কারটাকে পৃথিবী ভোগ করে, কিন্তু কর্মীর ভার কেউ নিতে চায় না। কর্মীর ভার কেউ নেয়, মরে যাওয়ার পরে তার ঠিকানায় কোথায়? শ্মশান ঘাট। ফ্রিজেও কেউ রাখে না, আদর করেও কেউ রাখে না, রাখে মা? রাখে না। তাই কবি বলেছেন গান শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। গান গাওয়া হয়ে গেলে সেই বিনার কোনো মূল্য থাকে না। এই জন্য মন চরণী নিকেতনে সংসার বিদেশে বিদেশের উদ্দেশ্যে ভ্রমণ কেন কারণে আমাদেরকে সবাই যেতে হবে। তাই যাওয়ার আগে জন্য আমরা সেই পাড়ের কুড়ি সংগ্রহ করতে পারি। এই জন্য গুরু ভক্তি, ভক্তির যে স্তর রয়েছে সেই ভক্তি অঙ্গ জাগরণ করা, ভক্ত সঙ্গ করা, এগুলো আমাদের আবশ্যক। এই প্রার্থনা রেখে আপনাদের সকলের জীবন কৃষ্ণময় হোক। কৃষ্ণ প্রদীপ শিখা আপনাদের হৃদয়ের মাঝে প্রজ্বলিত হোক। আমার পাঠের মধ্যে যারা কষ্ট পেয়েছেন, অনেক ডক্টর কথা বলেছে আপনাদের, তাই না? কষ্ট পেয়েছেন না? মনে মনে গালি দিচ্ছেন, তারা আমাকে ক্ষমা করে দিবেন।